তো ঈদ এসে গেছে বুঝতে পারছেন। আর এই তো আপনাদের ভাইয়া গোয়ালের কাছ থেকে অর্ডার দিয়েছিল গ্রামে, যে সেখান থেকে কিন্তু দুধ নিয়ে চলে এসেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে। তো দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ভাইয়া গ্রাম থেকে গরুর দুধ নিয়ে আসছে কিনে। তো এগুলি এখন আমি কিন্তু এই যে ছাঁকনি নিয়ে বসে এই যে ঢেলে নিচ্ছি। আর যত ছেঁকে নিই, যদি গরুর দুধেতে কিন্তু দুধ ছাঁকার সময় কিন্তু অনেক লোমটোম পড়ে, তো এগুলির জন্য ছেঁকে নিচ্ছি। আর এটা কিন্তু রাইস কুকারের সসপ্যানে একবারে 5 কেজির ডোপ। এটার থেকে এখন হিট করতে দেবো। আরও 5 কেজি নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন যে আর একটা ডোপ। তো যাই হোক, ওইদিকে দুধটা কত জাল করতে দিয়েছি, আর এদিকে সন্ধ্যার সময় ওদের নাস্তার জন্য নুডলস করেছি, নুডলস খেতে দিচ্ছি। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। তো সারাদিন আজকে সন্ধ্যার থেকে কিন্তু ব্লগটা শুরু করছিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার পেজটি সবাই বেশ ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে অল বাটনটা করে রাখবেন, তাহলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। এই যে বাজারে থেকে বাজার কি কিনে নিয়ে আসছি সেগুলি তো আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে কিন্তু আপনাদের ভাইয়া যে আলু চাউল নিয়ে আসছে, এটা রুটির আটা করার জন্য। আর এখানে যে কিশমিশ আর কাঠবাদাম নিয়ে আসা হয়েছে, এটা কাজু বাদাম, কাঠবাদামটাও আছে। তো যাই হোক, বাজার থেকে এই যে ঈদ বাজার যা যা করা লাগে সেগুলি করে নিয়ে আসছি, ছোটোখাটো বাজার। এই যে আর একটু পাউডার মিল্কটাও নিয়ে আসছি। এটা নিয়ে আসার পরে এগুলি কিন্তু এই যে সেমাই টেমাই রান্না করতে, একটু পায়েস ডেজার্ট তৈরি করতে কিন্তু লাগে। আর এখানে চিনিও নিয়ে আসছি 2 কেজি, এর আগে যে নিয়ে আসছি সেই চিনিগুলিও আছে। তো এখানে এই জন্য নিয়ে আসছি এইগুলি। আর আরও অনেকগুলি বাজার নিয়ে আসা হয়েছিল, এর আগের ভিডিওতেও দেখাইছি। আর এখানে সয়াবিনের তেল, সেটাও নিয়ে আসছি। যাই হোক, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সারাদিনে সন্ধ্যার থেকে যা যা করার হয়েছিল সারাদিনে সব ব্লগগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে টক দই নিয়ে আসা হয়েছে, আর এখানে সবজিও কিছু নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, তো যা যা বাজার করলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর বাজারে দেখছি লেবু, দেখে লেবু নিয়ে আসলাম। লেবুর শরবতটা খাওয়া কিন্তু এখন খুবই জরুরি দরকার, যে পরিমাণে গরম পড়ছে কিন্তু লেবু শরবত খুবই দরকার। তাই তো এখানে আমি কিন্তু নিয়ে আসছি 2 হালি লেবু কিনে নিয়ে আসছি। আর লেবুর দাম খুব একটা বেশি না, 10 টাকা করে হালি। যাই হোক, এখানে নিয়ে আসলাম। আর এই লেবুগুলির চামড়া কিন্তু অনেক মোটা হয়, তারপরেও কিন্তু নিয়ে আসলাম যত শরবতটা খাওয়া হয়। এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু সবাই। আর এই যে বাজারে যেয়ে কিন্তু আমার প্রায় মাথা ঘুরে গেছে, কারণ এত পরিমাণের জিনিসপত্রর দাম কি বলবো বলেন। আর বাজারে যাওয়ার পরে আমি বাজারে করতে আর মাথা ঘুরে গেছে যে এই কয়টা জিনিস এত পরিমাণের দাম, এই দাম দিয়ে কিন্তু এই কয়টা জিনিস কিনে নিয়ে আসলাম। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে বন্ধু হয়ে যাবেন সবাই। আর এই তো টক দইটা আপনাদের দেখিয়ে দিলাম। টক দই দিয়ে আজকে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি হবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সরি, ডেজার্ট না, একটা ম্যাঙ্গো লাচ্ছি হবে। তো সেটাই কিন্তু এই তো আমি ম্যাঙ্গো লাচ্ছি নিয়ে কিন্তু বসে গেছি আর খাচ্ছি। মেয়ে কিন্তু ম্যাঙ্গো লাচ্ছিটা করলো। দেখতে হলে অবশ্যই আমার রান্নার চ্যানেলে গেলে দেখতে পাবেন এই রেসিপিটার ফুলটা। আর যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায়ও ট্রাই করতে পারবেন। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আর অবশ্যই ব্লগটা বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে রাখবেন। তো কালকে রাত্রে বাজার থেকে আনার পরে তো সবগুলি খালি দেখালাম, তো হরিণ এগুলি সব প্যাকেটিং থেকে খুলে নেয়। তো এখন এই যে গুঁড়া দুধটাও বয়মে ভরে নিয়ে, আর এখানে আটা করার জন্য রুটি, যেহেতু কুরবানি ঈদ রুটি খাইতেই হয়, তো আটা করার জন্য এই যে চাউল কিনে নিয়ে আসা হয়েছে। এখন ধুবো, ধুয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি এগুলো আটা করতে দেবো। আর এই যে এখানে গুঁড়া দুধগুলি একটা কোটায় রেখে দিচ্ছি, রেখে দিলে কিন্তু সুন্দরভাবে যখন প্রয়োজন হয় বের করে নিতে পারবো, আর ভালো থাকবে। আর প্যাকেটে রাখলে কিন্তু বারে বারে হাওয়া ডুবেই হবে, সমস্যা হয়। আর এই তো গুঁড়া দুধ এইভাবে দেখো, এই গুঁড়া দুধটার প্যাকেটে কিন্তু দুধটা বেশি আছে। সে এর আগে স্টারশিপটা লিখলাম না, স্টারশিপে কিন্তু দুধ কম ছিল। এটাই দেখছি 500 গ্রাম ঠিক আছে। তো যাই হোক, এই যে এখন ভর্তি করে নিলাম, এই কোটার মুখটা লাগাই নিলাম।
যখন প্রয়োজন হবে চামচ দিয়ে উঠাই নিতে পারবো। আর এখন এখানে পোলাও চাউলগুলি এদের পোলাও চাউলগুলি কিনে নিয়ে আসছে, আগেরটাও আছে, এগুলি রেখে দিই। আমরা কিন্তু কুরবানি ঈদে বেশিরভাগ পোলাও খাই না, পোলাওটা তো পছন্দও হয় না, তখন শুধু রুটিটা কিন্তু বেশি চলে কুরবানিতে। আর মেহমান যখন আসে তখন কিন্তু বিরিয়ানি করতেই হয়। এই তো আরও চাউল নিয়ে আসা আছে, ওইগুলো রেখে দেবো। তো এখানে চিনিগুলি এখন ঢেলে নিয়ে আরও আগের চিনিগুলি আছে। মিষ্টি জিনিস কিন্তু হবে, ঝালও হবে, মিষ্টি জিনিসও হবে। যেহেতু এদিকে বাইরে সবাই ঈদের কাজ সামলে ব্যস্ত, চিল্লাচিল্লি কথাবার্তা শোনা যাচ্ছে, আপনারা কেউ কিছু মনে করিয়েন না। আর তো আর আমিও কাজ করি, সবারই কিন্তু এখন ঈদের কাজের সবারই ব্যস্ত, চিল্লাচিল্লি কথাবার্তা আসতেছে। যাই হোক, তো আমার হয়ে গেছে। আর এখানে আটা বাইবে নিব, কিছু পোলাও চাল আছে। যাই হোক, ভিডিওটি আছে সারাদিনের ভিডিওটা, কালকের থেকে আজকে পর্যন্ত যতটুকু ভিডিও করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের পাশে থেকে সাপোর্ট করে যাবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার জন্য ওই ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে তো শনিবার, সোমবারে তো ঈদ, তো সবার ঈদ ভালো কাটুক এই ধরে করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো করে ঈদ কাটাইতে পারি। আর আমার মেয়ের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। মেয়ে সবসময় কেন দিনে হঠাৎ অসুস্থ হয়ে যায়। মেয়েকে আবার আজকে বিকেলে ডাক্তার দেখাতে নিয়ে যাব, তখন দেখি পারলে একটু ভিডিও শেয়ার করবো। তো এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।